সকল জনগোষ্ঠীকেই বলা যায় সঞ্চয় একটা এমন একটা মাধ্যম যে সঞ্চয় না করলে বিশেষ করে তাদের জীবনের অন্যান্য প্রয়োজনগুলো মেটানো এবং একই সঙ্গে সঙ্গে যখন প্রবীণ বয়সে যায় তার যে একটা নিরাপত্তা, তার একটা বড় মাধ্যম তো সঞ্চয়। এই জন্যই তো মানুষ সঞ্চয় করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষ করে জনগোষ্ঠীর কথা আমরা যদি আলোচনা করি, এখন দেখেন যে মানুষ চায় সবসময় যে তার সঞ্চয়টা নিরাপদ থাকুক, লাভজনক থাকুক এবং যাতে এই আস্থা থাকে সঞ্চয়ের উপরে এবং যেটা তার ভবিষ্যৎ জীবনের চলার পথটাকে সুগম করতে পারে। এখন আপনি যেটা বললেন যে এই যে সঞ্চয়পত্র, এটা কিন্তু আমাদের যদি আমরা পিছনের দিকে তাকাই তাহলে সঞ্চয়পত্র কিন্তু এর ইতিহাসটা কিন্তু সুদীর্ঘ ইতিহাস। বহুদিন থেকে আমাদের দশক থেকে স্বাধীনতার পর থেকেই কিন্তু এই সঞ্চয়পত্র এটা চলে আসছে এবং সরকার এক পর্যায়ে এটা কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগটা, যেমন সরকারি যেহেতু নিরাপত্তা ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই, যেহেতু সরকারি একটা বিনিয়োগ, কাজেই এটা নিরাপত্তা পরিপূর্ণভাবে এটা থাকছে এবং একই সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্রে মুনাফার হারটাও কিন্তু মোটামুটি ব্যাংকের তুলনায়ও ভালো ছিল। আচ্ছা, কাজেই সব কিছু মিলিয়ে এই সময়ের সাথে সাথে সঞ্চয়পত্র একটা খুবই, যেটাকে আমরা বলি জনপ্রিয়, আমাদের যেটাকে বলা যায় সঞ্চয়ের মাধ্যম হিসাবে কিন্তু এই যুগের পর যুগ ধরে চলে এসছে।